মুসিওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদারওয়ালা, চুরিওয়ালা, ফিতাওয়ালা, এদের সাথে খুব সুন্দর রসালো ভাবে কথা বলতে অভ্যস্ত আমার মেয়েরা, আমার মারা, আমার বোনেরা, কিন্তু তাদের স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না। স্বামীকে ভালোবাসা দিয়ে, স্বামীকে আদর দিয়ে, সোহাগ দিয়ে তারা কথা বলতে নারাজ। অন্যান্য সমস্ত সেক্টরের সাথে, মুসিওয়ালার সাথে সে হেসে হেসে কথা বলে, দোকানদারের সাথে সে হেসে হেসে কথা বলে, মার্কেটে গেলে অনেক সাজুগুজু করে যায়, কিন্তু স্বামীর সাথে তার সম্পর্ক খারাপ। কারণ হলো একটাই, ওয়ালা ইয়াজনিন, সে জবানের মাধ্যমে কি করতেছে? জেনা করতেছে। মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তিনি সেরা। তিনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মহান আল্লাহ তাআলা আরো কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপমা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হেদায়েত করার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করেছে, যিনার পক্ষ থেকে এসেছে, তিনি হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন সেরা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হামিম তানজিলুল আজিজিল হাকিম। এই মহান গ্রন্থ পবিত্র কোরআন যিনি নাজিল করেছেন, তিনি হলেন আজিজ, তিনি হলেন হাকিম। তিনার সিফতি নামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। পবিত্র কালামুল্লাহ শরীফ যে শ্রেষ্ঠ, এবং এটা শ্রেষ্ঠ একজন মালিকের পক্ষ থেকে এসেছে, সূরাতুল বাকারার 1 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই শ্রেষ্ঠ কোরআন যে আমি নাজিল করেছি, আর আমি যে শ্রেষ্ঠ, এটা তোমরা উপমার মাধ্যমে বুঝিয়ে নাও। পবিত্র কালামুল্লাহ শরীফ যেখানে সংরক্ষিত ছিল, যাকে বলে লৌহে মাহফুজ, সংরক্ষিত এলাকা, নিরাপদ এলাকা, এই সংরক্ষিত এলাকা থেকে শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ মালিকের কাছ থেকে যেই ফেরেশতা নিয়ে আসলেন, তিনি হলেন শ্রেষ্ঠ, যাকে বলা হয় রূহুল আমিন। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ তাআলা অনেক কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার হিসাব সীমাহীন, হিসাব দেওয়া অনেক কঠিন। তাদের মধ্যে যে 1 নম্বরে রয়েছে, প্রথম কাতারে রয়েছে সেরা এবং শ্রেষ্ঠ জিনিস ফেরেশতা, তিনি হলেন জিবরাইল। তিনার মাধ্যমে এই পবিত্র কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে এনেছেন। যার কাছে এনেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর বাসীদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্রকার সন্দেহ নাই, আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ, তিনি যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস নাজিল করেছেন শ্রেষ্ঠত্ব দিয়ে, সেটার প্রমাণ তিনিই দিচ্ছেন। আর তিনি বলতেছেন, এই পবিত্র কালামুল্লাহ শরীফ যেই মাসে নাজিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাসের মধ্যে যেই মাসটা শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, মাসের মধ্যে যেই মাসটা শ্রেষ্ঠ, সেই মাসে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তোমাদের জন্য পাঠাইলাম। কোন রাতে? আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, যেই রাতটা অন্যান্য রাতের তুলনায় শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে 1000 মাসের চেয়েও, 1000 রাত্রের চেয়েও, 1000 দিনের চেয়েও যেই রাত্রটা শ্রেষ্ঠ, সেই রাত্রে পবিত্র কালামুল্লাহ শরীফ আমি তোমাদেরকে পাঠিয়েছি। এরপরেও তুমি কি সন্দেহ করো? এরপরেও কি তোমার মধ্যে কোনো প্রকার সন্দেহ থেকে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আমাদের জন্য নিয়ামত, পথ প্রদর্শক। অগণিত আয়াত, অগণিত কালামুল্লাহ শরীফের সূরা থেকে আপনাদেরকে মুখ নিঃসৃত মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাণী আজকে আপনাদেরকে শোনাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না
ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন ওয়া আরজুলিহিন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় নবী, যখন কোনো মুমিনা নারী আপনার কাছে আসে বায়াত গ্রহণ করার জন্য, সেই সমস্ত মুমিনা নারীকে আপনি 6 কথার উপরে বায়াত করুন, শপথ নিন, অঙ্গীকার করুন। তারা যদি এই 6 কথার উপরে অটল থাকে, শপথ করে, অঙ্গীকার করে, তাহলে তাদেরকে আপনি বায়াত করুন। প্রথম নাম্বার বিষয় হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে মুমিনা নারী, চরিত্রবান নারী, আদর্শবান নারী, তুমি যদি মুমিন হতে চাও, চরিত্রবান হতে চাও, মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্রী হতে চাও, তাহলে প্রথম নম্বর যে গুণটা তোমাকে অর্জন করতে হবে তা হলো মহান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই শরীক করা যাবে না। দুঃখ ও আফসোসের বিষয়, আমাদের গ্রামগঞ্জের মহিলারা কথায় কথায়, কাজে কর্মে তারা মহান আল্লাহ তাআলার সাথে শিরক করে। আমার সাথে এটা হলো কেন, আমার সন্তানের সাথে এটা হলো কেন, পৃথিবীর মধ্যে কি আর কোনো মানুষ নেই? মহিলাদের এই সমস্ত বিষয় থেকে একটু সেফ থাকতে হবে, পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা তাই তো বলেছেন, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। সমস্ত কাজ থেকে তোমাকে মহান আল্লাহ তাআলাকে পবিত্র রাখতে হবে, শরীক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ রাসূলকে মহান আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় নম্বর যে শপথ তাদেরকে করাবেন, দ্বিতীয় নম্বর যে বাক্য তাদেরকে পড়াবেন তা হলো ওয়ালা ইয়াসরিকনা, যে তোমাদেরকে কি করা যাবে না, চুরি করা যাবে না, চুরি করা যাবে না। আজকালকার আমাদের সমাজের অবস্থা হলো যে মেয়েরা তো চুরি করে না, আমরা এটা মনে করি, কিন্তু আমরা এটাও দেখেছি যে চুরি করার জন্য পারফেক্ট ব্যক্তি হলো মেয়েরা। কারণ তাদের শরীরের আনাচে কানাচে, অবয়বে, অঙ্গ প্রত্যঙ্গে, লুকায়িত স্থানে চুরির মাল লুকানোর জন্য খুবই সহজ। এবং আমরা এটাও দেখি যে আজকালকার মেয়েরা চুরি করার জন্য ইসলামকে ব্যবহার করে, পর্দাকে ব্যবহার করে তারা চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি মুমিনা হতে চাও, তুমি যদি ইসলাম প্রিয় হতে চাও, মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্রী হতে চাও, ওয়ালা ইয়াসরিকনা, তোমাকে চুরি করা যাবে না। 3 নাম্বার শপথ, 3 নাম্বার বাক্য, 3 নাম্বার অঙ্গীকার নামা হলো ওয়ালা ইয়াজনিন। হে আমার প্রিয় মা বোনেরা, তোমাদেরকে জেনা করা যাবে না। দুঃখ ও আফসোস, পরিতাপের সহিত বলা হয়, আজকে আমাদের সমাজে এই বিষয়টা অনেক ব্যাপকভাবে আকার ধারণ করেছে। যে সমস্ত মহিলারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের মধ্যেও জেনার প্রচলন রয়েছে। সেটা কিভাবে সম্ভব? সেটা এভাবে সম্ভব, আমরা লক্ষ্য করি, খুবই কষ্ট বোধ করি। তা হলো এই, একটা মা যখন তার স্বামীর ঘরে থাকে, একটা বোন যখন তার স্বামীর ঘরে থাকে, পৃথিবীর সমস্ত ইউনিটের ব্যক্তিদের সাথে, শাখার ব্যক্তিদের সাথে, মানুষের সাথে তার সম্পর্ক অনেক ভালো, কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো তার স্বামীর সাথে সম্পর্ক ভালো না। সে কামলা মানুষের সাথে ভালোভাবে কথা বলে, মুসিওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদারওয়ালা, চুরিওয়ালা, ফিতাওয়ালা, এদের সাথে খুব সুন্দর রসালো ভাবে কথা বলতে অভ্যস্ত আমার মেয়েরা, আমার মারা, আমার বোনেরা, কিন্তু তাদের স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না। স্বামীর সাথে, স্বামীকে ভালোবাসা দিয়ে, স্বামীকে আদর দিয়ে, সোহাগ দিয়ে তারা কথা বলতে নারাজ। অন্যান্য সমস্ত সেক্টরের সাথে, মুসিওয়ালার সাথে সে হেসে হেসে কথা বলে, দোকানদারের সাথে সে হেসে হেসে কথা বলে, মার্কেটে গেলে অনেক সাজুগুজু করে যায়, কিন্তু স্বামীর সাথে তার সম্পর্ক খারাপ। কারণ হলো একটাই, ওয়ালা ইয়াজনিন। সে জবানের মাধ্যমে কি করতেছে? জেনা করতেছে। চলার মাধ্যমে জেনা করতেছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জেনা করতেছে। জেনা করার কারণে তার হালাল স্বামীকে তার কাছে ভালো লাগে না। যে সমস্ত হারাম বিষয়গুলো রয়েছে এটা তার কাছে অনেক ভালো লাগে। এটা থেকে দূরে আসতে হবে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন,
যে সমস্ত মুমিনা নারী হবে তাদেরকে 4 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে তা হলো এই ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন, যে মা বোনেরা, যারা বিবাহিত মা বোনেরা নিজের ফিটনেসকে ঠিক করার জন্য, নিজের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য, যারা তাদের ভ্রূণ থেকে, যারা তাদের এরকম সদ্য ভূমিষ্ঠ সন্তান কেবল মাত্র পেটে এসেছে, এই সমস্ত সন্তানদেরকে ওষুধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে নষ্ট করা যাবে না। কি করা যাবে না? নষ্ট। তোমাদের সন্তানকে তোমরা মেরে ফেলতে পারবে না, নষ্ট করতে পারবে না। আজকে আমাদের সমাজের স্লোগান হলো 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমাদের সন্তানকে তোমরা মেরে ফেলো না, নষ্ট করো না। প্রিয় মা বোনেরা, আমরা যারা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ভালোবাসি, মরণ একদিন হবে, এই কথার উপরে আমরা ইয়াকিন এনেছি, ঈমান এনেছি। সন্তান একটিও আল্লাহ তাআলা রিজিক দিবেন, একের অধিককেও আল্লাহ তাআলাই রিজিক দিবেন। বরঞ্চ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান ব্যক্তি মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যেই মহিলার অনেক অনেক সন্তান হয়, সেই মহিলা আমার কাছে অনেক প্রিয়। সেই মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অনেক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 5ম নম্বর যে নসিহতটা করলেন মা বোনদের জন্য, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন, যে ওই সমস্ত নারীরা যারা বেহায়া, বেলাজা, বেপর্দা, যারা পরকিয়া করে, এই সমস্ত পরকিয়াওয়ালা নারীরা যারা অন্য পুরুষের সাথে এরকম গোপন সম্পর্ক করে, খারাপ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করার মাধ্যমে অন্য পুরুষের সন্তান নিজের পেটে এনেছে, আনার পরে নিজের স্বামীর নামে চালিয়ে দিয়েছে, এরা কোনো সময়ের জন্য মুমিনা নারী হতে পারে না। এর হলো পথভ্রষ্ট, এরা হলো পতিতা, এরা হলো বেলাজা, এরা হলো বেহায়া, এরা হলো বেশরম। যারা মুমিনা হতে চায় তাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে, তারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে 6 নম্বর নসিহত যেটা করলেন, 6 নম্বর নসিহত, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। হে আমার মা বোনেরা, তোমাদের প্রত্যেকটা কাজে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুকরণ করো, তার সুন্নতের পাবন্দি করো। যদি তুমি এই 6 কাজকে মনে প্রাণে তোমার জীবনে লালিত পালিত করতে পারো, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, ওই সমস্ত মহিলাদের জন্য ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, হে নবী আপনি আমার কাছে দোয়া করুন, আমি আপনার দোয়া কবুল করব, তাদেরকে মাফ করে দিব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা দয়াশীল এবং ক্ষমাশীল।